হাজারো মতাদর্শের মানুষ দুনিয়াতে আছে, যে যে মতই গ্রহণ করুক, একমাত্র ইসলামিক মতাদর্শ এটাই আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য মতাদর্শ হচ্ছে ইসলামের মতাদর্শ। কেউ একত্ববাদে বিশ্বাসী, কেউ নাস্তিক্যবাদে বিশ্বাসী, কেউ তৃতীয়বাদে বিশ্বাসী, কেউ একাদিত্ববাদে বিশ্বাসী। সবগুলোর মধ্যে যারা একত্ববাদে বিশ্বাসী, তাদের এই বিশ্বাসটি আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। যারা তৃতীয়বাদে বিশ্বাসী, নাস্তিক্যবাদে বিশ্বাসী, একাদিত্ববাদে বিশ্বাসী, সবাই ভুল এবং ভ্রান্তির মধ্যে আছে। যদি আসমান জমিনের মাঝে একাধিক খোদা থাকতো, তাহলে অবশ্যই আসমান জমিনের নিজাম ঠিক থাকতো না, ফাসাদ সৃষ্টি হতো আসমান জমিনের ভিতরে। বহির্বিশ্বের দিকে তাকালে এমনটাই দেখা যায়। আজকে বহির্বিশ্বে হামলা চলতেছে, যুদ্ধ চলতেছে। কেন? এক এক দেশের প্রেসিডেন্ট এক এক রকম, এই জন্য তো হামলা। যদি একজন সারা পৃথিবী রাজত্ব করত, তাহলে আর হামলা কার বিরুদ্ধে কি করত? এগুলো দ্বারা বোঝা যায় সৃষ্টিকর্তা একজন। শিরকের গুনাহ অনেক মারাত্মক গুনাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরক করা, আল্লাহ পাকের জাতের সাথে, অস্তিত্বের সাথে আরেকজনকে দাঁড় করানো। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ একত্ববাদে বিশ্বাসী হওয়ার তৌফিক দান করেন।